আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের ওয়াজের মাহফিলে এই মুহূর্তে যাকে দেখার জন্য, যার কথা শোনার জন্যে বাঁধ ভাঙা জোয়ার, অঢেল মানুষ দিনে এবং রাতে ভিড় করেন। তিনি হলেন তরুণ ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন। কোরআনের তাফসির বা ইসলামিক আইন বা জুরিসপ্রুডেন্স এই সমস্ত বিষয় নিয়ে তিনি পড়াশোনা করেছেন। সজ্জন, নম্র, ভদ্র এবং তার বদনাম করার মতো এখনো পর্যন্ত কোনো কিছু শোনা যায়নি। তিনি সভামঞ্চে গিয়ে টাকা চেয়েছেন, হেলিকপ্টারে ছাড়া তিনি যাবেন না কোথাও, বা খুব বিতর্কিত রাজনৈতিক কথাবার্তা বলেছেন, এরকম কোনো বিষয় আসেনি। তার তারুণ্য এবং তার যে সৌম্য কান্তি মূর্তি, অর্থাৎ অসাধারণ সুন্দর লাবণ্যময় অভিব্যক্তি, তো এই সকল কারণে তিনি যাই বলেন না কেন ওটার পেছনে মানুষ ছুটতে থাকে। আমাদের দেশের যে মানুষের ধর্মবোধ, এটা যে কোনো ধর্মবোধই এখানে আসলে আনকন্ডিশনাল, কোনো শর্ত নেই, ইমানের মতোই। আমি যেমন দেখা গেল যে হিন্দু প্রধান এলাকাতে আমার জন্ম, আমি ভেবে পেতাম না যে কেন হাজার হাজার মানুষ, একজন দুজন নয়, 1 লাখও হতে পারে, তারা সেই কীর্তন শুনছে। আর কীর্তনের শব্দ কিছুই নয়, হরে রাম হরে কৃষ্ণ, ঢোল দিয়ে বাজাচ্ছে, ঢুনঢুনি করছে, এবং গেরুয়া পোশাক পরা কয়েকজন নারী এবং পুরুষ তারা এই কীর্তন পরিবেশন করছেন। ঘন্টার পর ঘন্টা মানুষ বসে এটা শুনতেন। আমি ভেবে পেতাম না যে ঠিক আছে, শুধু হরে রাম হরে কৃষ্ণ এতক্ষণ বসে কেন শুনছে। এরপর যেমন দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মাহফিল, সবচেয়ে বড় মাহফিল, আমি ওনার যে চট্টগ্রামের মাহফিল হতো সেখানে একবার গিয়েছিলাম। যারা না গিয়েছেন তারা কল্পনা করতে পারবেন না। তো অসংখ্য মানুষ সেখানে যেতেন। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, আপনি এটাকে গুণে শেষ করতে পারবেন না। এত মানুষ সেখানে যেতেন এবং মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনতেন। আমিও শুনেছি, আমার আব্বাও শুনতেন। এখন পরিণত বয়সে এসে আমি ভাবি যে বর্তমান যে প্রযুক্তির যুগে যদি জনাব সাঈদী সাহেব এই ভাষণগুলো দিতেন, সঙ্গত কারণেই তার সেই জনপ্রিয়তাটা আগের মতো থাকতো না। এর কারণ হলো ঘুরে ফিরে সেই একই কাহিনী, একই কথা, কোরআনের নির্দিষ্ট আয়াত। তো যখন আপনি কুমিল্লাতে এক কথা বলছেন, কুমিল্লার মানুষ শুনলো, আপনি গিয়ে ম্যানুয়ালি, নন ডিজিটালি সেই একই বক্তব্য আপনি দিলেন গিয়ে চট্টগ্রামে, আবার ঠিক একই বক্তব্য আপনি দিলেন গিয়ে ফরিদপুরে। তো যার জন্য মানুষ শুনছে। কিন্তু এখন টেকনোলজিকে যদি এর সাথে ব্যবহার করেন, এ সকল বক্তব্য যখন ইউটিউবে চলে আসছে ইদানিংকালে, তখন মানুষ আগ্রহ হারিয়ে ফেলছেন। এবং দেখবেন যে গত 2-3 বছরে যারা খুব নামকরা বক্তা ছিলেন তাদের কারোরই মার্কেট নেই। অর্থাৎ ওই যে জিহাদি বলেন, তাহেরি বলেন, আব্বাসি বলেন, তারপর কুয়াকাটা বলেন, এর কারণ হলো যে তারা যে বক্তব্যগুলো দিতেন, যে সুর, তাল, লয়, ছন্দ, এর কারণ হলো যে বিষয় নিয়ে তারা আলোচনা করবেন সেই বিষয় তো সীমিত। কোরআনের একটি মাত্র কোরআন। এখন আপনি সেটাকে যেভাবে বলেন না কেন, আপনার হাদিসের ব্যাখ্যা যেভাবে বলেন না কেন, ঘুরে ঘুরে এই গত আমরা 50 বছর, 100 বছর ধরে, বা 10,000 বই যদি আপনি পড়েন, কিংবা সেই 1000 বছরের পুরনো বই যদি আপনি দেখেন, তার সঙ্গে আজকের যুগে যে তাফসিরটা করলো খুব বেশি পার্থক্য নেই। তো এটা যখন ওপেন হয়ে যায় ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, তখন আর সেই আকর্ষণটা থাকে না।
ফলে সাইদী সাহেবের যে আকর্ষণ ক্যাসেটের জমানাতে যেভাবে ছিল কিংবা সিডির জমানাতে যেভাবে ছিল, কিন্তু এখন ইউটিউবের জমানাতে আপনি গিয়ে দেখেন যে তার সেই বক্তব্যগুলো এখন সেই আগের মতো মানুষ খাচ্ছে না। ফলে তিনি যদি উপস্থিত হতেন তার মার্কেট সেভাবে থাকতো না। ঠিক একইভাবে আজহারীর সাহেবের যে অবস্থা, তিনি যেখানে যাচ্ছেন অসংখ্য লোক হচ্ছেন, এবং এর আগে আওয়ামী লীগ সরকারের শেষ জমানাতে যখন তিনি এরকম আসতেন এবং তার এক একটা ভিডিও সেই ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ মানুষ দেখতেন, এবং ওই যে ইউটিউব চ্যানেল তার এই ভিডিওগুলো প্রচার করতো, তারা মাসে ২০-২৫ লাখ টাকা ওই আমলে আয় রোজগার করতেন। তখন আমি বলেছিলাম যে এটা তিনি বেশি দিন করতে পারবেন না। তিনি সেটা বেশি দিন করতে পারেননি। সরকারের রোষানলে তিনি পড়েছিলেন এবং তিনি দেশ থেকে বাধ্য হয়েছিলেন। যদি সরকার তাকে রেখেও দিত, তবুও তার যে বক্তব্য, এখন জনাব তারেক মনোয়ার সাহেবের মাহফিলে যেহেতু মানুষ হয়, আজহারী সাহেবের যে ময়দান, সেই ময়দানে তার চেয়ে বেশি হতো না। এটাই স্বাভাবিক। তো দীর্ঘদিন পর জনাব আজহারী সাহেব আবার আসছেন এবং ওই আগের মতো লোকজন হচ্ছে, এবং যেভাবে প্রচার প্রপাগান্ডা চলছে, তাতে করে কি হচ্ছে, তার এই যে জনপ্রিয়তা বা তার লোক সমাগম, এটি একেবারে জ্যামিতিক হারে কমতে থাকবে যদি এই অবস্থাতে বিনা বাধায় তাকে সব জায়গায় যেতে দেওয়া হয় এবং বক্তৃতা দিতে দেওয়া হয়। এগুলো মারাত্মকভাবে কমতে থাকবে। এই গেল এক। কিন্তু যে সমস্যাটা নিয়ে আমি বলতে চাচ্ছি, সেটি হলো জনাব দেলোয়ার হোসেন সাঈদীর যে পরিণতি। আমি মনে প্রাণে বিশ্বাস করি তিনি যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, তিনি ধর্ষণ করেননি। এমনকি জামাতের যে রাজনীতি, সেই রাজনীতিতে তার যে অভিষেক, এটি ৭১ মুক্তিযুদ্ধের পরে হয়েছে, নট আগে। যেমন আমাদের এখন জামাতের যে শফিক সাহেব আছেন, তিনি সবাই জানেন যে জাসদ ছাত্রলীগ করতেন এবং অনেক পরে তিনি এসেছেন। ফলে ৭১-এর দায় তার নেই। কিন্তু জামাত যেটা করেছে সেটা হলো সাঈদী সাহেবের যে জনপ্রিয়তা, এটাকে পলিটিক্যালি তারা ব্যবহার করার চেষ্টা করেছেন, এবং সাঈদী সাহেব বুঝে হোক না বুঝে হোক তিনি সেই জনপ্রিয়তার স্বাদ আহ্লাদ গ্রহণ করেছেন, এমপি হয়েছেন এবং দলকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য তিনি প্রাণপণ করেছিলেন। কিন্তু তিনি ডিবিতে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন, এবং তিনি যখন জেলখানাতে ছিলেন অনেক আপনজনের কাছে তিনি বলেছেন যে তার জীবনের সবচেয়ে বড় ভুল হলো জামাতে যোগদান করা। দিস ইজ ফ্যাক্ট। এর কারণ হলো, আমি যতটুকু তাকে জানি, চিনি, তার পরিবারের সাথে সম্পৃক্ত আছি, এবং তার মামলাটা যেভাবে ফর্মুলেট হয়েছে, তো সেখানে তিনি যদি জামাত না করতেন তার এই দুরবস্থা হতো না, আবার তিনি যদি জামাত ত্যাগ করতেন তারও এই দুরবস্থায় তাকে পড়তে হতো না। তো সাঈদী সাহেব যে পরিণতির মধ্যে পড়েছিলেন, তরুণ বা যুবক জনাব আজহারী, তিনিও সম্ভবত একই বিপদে পড়তে যাচ্ছেন। এর কারণ হলো, মানে মানুষ পেছনে বসে যখন আপনাকে স্লোগান দিবে, বহু মানুষ উপস্থিত হয়ে বলবে ঠিক ঠিক ঠিক, যখন তালি বাজাবে তখন মানুষের যে বিবেক বোধ, তার যে পঞ্চ ইন্দ্রিয়, সব এলোমেলো হয়ে যায়। একটা জাস্ট হালকা কথা বলি, শেখ হাসিনার যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, তার যে বিআই ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, তো ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি সদরপুর চরভদ্রসনে এই আসনের এমপি প্রার্থী ছিলাম, আর উনি ফরিদপুর সদরের। তো ওখানে সাজেদা চৌধুরীর একটা গ্রুপ ছিল, আরও অনেকগুলো গ্রুপ ছিল, কিন্তু আমরা দুজন একসঙ্গে রাজনীতি করার চেষ্টা করেছি। তো এই সুবাদে উনি দুঃখ করে বলতেন যে রনি দেখো, আমি সেই 65-66 সনে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলাম ওই জামানাতে, এবং তিনি ফরিদপুরে খুব সম্ভ্রান্ত পরিবারের, দুটো পরিবার, তার বাবা নুরু মিয়া ফরিদপুরে খুবই সম্ভ্রান্ত এবং নামকরা লোক ছিলেন, এবং আকমাল ইবনে ইউসুফ, কামাল ইবনে ইউসুফ, তাদের পরিবার, একই পরিবারের তারা লোকজন। তো ফরিদপুরের সত্যিকার অর্থে ব্লু ব্লাড বলতে এই পরিবারটা প্রধানতম। তো তিনি আমাকে বলছিলেন যে দেখো, সেই 65-66 সনে যখন আমি সরকারি চাকরি করতাম
এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রূপে, তারপরে জাতিসংঘে চাকরি করেছি এবং উনি অনেক সার্টিফিকেট আমাকে দেখাতেন যে একটা দেশের কান্ট্রি চিফ হিসেবে আফ্রিকার বহু দেশে তিনি দায়িত্ব পালন করেছেন। তো তিনি যখন রাজনীতি করতে এলেন ফরিদপুরে, তখন একেবারে রাস্তার সাধারণ যারা আওয়ামী লীগ করে কিন্তু পেশায় নাপিত, আওয়ামী লীগ করে কিন্তু পেশায় ঝাড়ুদার, তো সেই সমস্ত লোকও তাকে বাপমা তুলে গালাগালি করা শুরু করে দিল। তখন তিনি বললেন যে দেখো, এই সমস্ত শুনলে একবার মনে হয় যে রাজনীতির কপালে লাথি মেরে চলে যাই। তাই বললাম, যান না কেন? বলে, যাই না এই কারণে যে পিছন থেকে যখন আবার শত শত হাজার হাজার মানুষ স্লোগান দেয় মোশাররফ ভাই জিন্দাবাদ, তখন আর মাথা ঠিক থাকে না। তো এটা ওনার মতো জ্ঞানী গুণী লোকের বক্তব্য। তো এই যদি হয় ওনার অবস্থা, আজহারি অবস্থা কি? অর্থাৎ আপনার সামনে 2 লাখ লোক বসে আছে, সবাই আপনার কথা মতো, আপনি বলছেন সুবহানাল্লাহ বলেন, তারা সবাই সুবহানাল্লাহ বলছে, মুহূর্তের ভিতরে আপনার মনে হবে যে ইউ আর এ সুপারম্যান। এবং সেই কাজটি হচ্ছে। এবং এখন এই যে জামাত যে কাজটি করছে, আজহারি সাহেবকে ব্যবহার করে তার যে জনপ্রিয়তাটাকে, ইসলামী জনপ্রিয়তাটাকে ব্যবহার করে তারা ভোটের রাজনীতিতে বা জামাতের রাজনীতিতে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে, যেটি একেবারে ব্যাড ইনভেস্টমেন্ট। 1 পয়সার উপকার হবে না, মধ্যখানে এই তরুণ প্রভাবে মানে সম্ভাবনাময় তরুণের জীবন একেবারে তছনছ হয়ে যাবে। আমার বাড়ি একেবারে আটরশির পাশে। আটরশি পীর সাহেব যখন জীবিত ছিলেন, একেবারে সেই 70-এর পর থেকে ওনার উত্থান দেখেছি। বাংলাদেশে যদি সবচেয়ে বড় কোনো দরবার থাকে যেখানে সবচেয়ে বেশি লোকের সমাগম হয়, সেটি আটরশি। এখনো পর্যন্ত আটরশির পীর সাহেবের যে মাহফিল হয় বা বার্ষিক ওরস হয়, সেখানে যত লোক আসে অন্য কোনো লোক অন্য কোথাও যায় না। এরপরে দ্বিতীয় যে অবস্থান, সে অবস্থানটা কিন্তু চরমোনাই পীর সাহেবের। তাদেরও যে মাহফিল হয়, আপনি সেখানে না গেলে বুঝতে পারবেন না। এখন দেখুন যে আটরশি হুজুর তিনি খুব কনফিডেন্ট হয়ে গেলেন যে সারা বাংলাদেশে তার 2 কোটি মুরিদ রয়েছে, তিনি একটা রাজনৈতিক দল করলেন হুজুর নিজে। কিন্তু একটা ইউনিয়নের চেয়ারম্যানও, আটরশি মানে সদরপুর ইউনিয়নের চেয়ারম্যানও তিনি বানাতে পারেননি। তার শ্যালককে খুব কষ্ট করে একবার উপজেলা চেয়ারম্যান তিনি বানিয়েছিলেন, তাও এরশাদের আনুকূল্যে, এরশাদের জমানাতে, জনাব শাহাবুদ্দিন সাহেব। আর সারা বাংলাদেশে মানে এত মুরিদ নিয়েও একজন সংসদ সদস্য তারা হতে পারেনি, আর এখন তো সম্ভবই নয়। আবার চরমোনাইয়ের ক্ষেত্রে কিন্তু একই প্রযোজ্য। তো কাজেই যারা আসে তারা ওয়াজ শুনতে আসে, দোয়া দুরূদ পড়তে আসে, এবং ওখানে যারাই আসে সবাই আসলে সমস্যা সংকুল, কারো ঘরে অশান্তি, মানে ওয়াজ মাহফিলে, কীর্তনে, মেডিটেশনে বা যে কোনো জায়গাতে যারা লোক যায়, আপনি ধরে নিতে পারেন যে তাদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক যে কোনো একটা সমস্যা প্রবল আকার ধারণ করেছে, বিশ্বাস হারিয়ে ফেলেছে জীবনের উপরে। তো যে লোক নিজের প্রতি বিশ্বাস নাই, নিজে এসেছে একটা অলৌকিক কিছু পাওয়ার জন্য, অর্থাৎ সে পরিশ্রম করে কোনো কিছু পাচ্ছে না, আকাশ থেকে কোনো কিছু পাওয়া যায় কিনা এই ফর্মুলা আজহারি সাহেব বলবেন কিনা, সাইদি সাহেব বলবেন কিনা, এরকম তথ্য জানার জন্য যে এসেছে, সে আপনাকে কি করবে? কোনো উপকার করতে পারবে না। এইগুলো এক। 2 নম্বর হলো যে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দেখেছি, যেখানে আমার বাড়ির পাশে চন্দ্রপাড়া, খুব বড় পীর সাহেব, তারপরে আটরশি। আমার যে দাদির ভাই ইনি ছিলেন চরমুকিন্দের পীর সাহেব, এবং ওই পীর সাহেব ফরিদপুরের মধ্যে সবচেয়ে পুরনো পীর। আমাদের ওই বাড়িতে প্রায় 200 বছরের পুরনো ট্র্যাডিশন রয়েছে। তো আমাদের ওই অঞ্চলগুলোতে হাজী শরীয়তুল্লাহর পাশে রয়েছে আপনার শিবচরে হাজী শরীয়তুল্লাহর বংশধররা। তো এই যে পীর মাশায়েখদের যে কর্মকাণ্ড, তাদের মাজার কেন্দ্রিক, পীর কেন্দ্রিক যে কর্মকাণ্ড, এই জিনিসগুলো খুব ঘনিষ্ঠভাবে আমার দেখার সুযোগ হয়েছে। মানে এখানে পীরের কাছে যান তাদের কর্ম করার জন্য, ভালো লাগার জন্য, কিন্তু ভোট পীরের কথা মতো তারা কেউ ভোট দেন না, কেউ ভোট দেন না, ভোট দেন তাদের রাজনৈতিক বিশ্বাস অনুযায়ী। ফলে জামাতকে ওয়াজির মাহফিল ব্যবহার করে, অর্থাৎ এখানে তারেক মনোয়ার সাহেব বলে দিবেন, কিংবা জামাতের অন্য যে সকল জনপ্রিয় বক্তা রয়েছেন তারা বলে দিবেন, আজহারি সাহেব বলে দিবেন, আর সবাই জামাতে ভোট দিবে, একটা সিঙ্গেল ভোট, এমনকি বাচ্চা ছেলের ভোটও তারা পাবেন না। কিন্তু মধ্যে থেকে কি হচ্ছে, এরকম একজন সম্ভাবনা ইসলামিক স্কলার, তার মধ্যে যে
পলিটিক্স ঢুকে যাচ্ছে, সেই পলিটিক্স ঢোকার ফলে তিনি আগামী দিনে তার যত সম্ভাবনা আছে সেই সম্ভাবনা সাঈদী সাহেবের মতোই শেষ হয়ে যাবে।